আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আয় রব্বে কারীম, আয় আল্লাহ, কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাই নাই, কোনো নালিশ আপনার কাছে করি নাই। আই রব্বে কারীম, আজকে আপনার কাছে একটা জিনিস চাই মাওলা, আমি বড় অসুস্থ। আয় আল্লাহ, তুমি তো দয়ার মালিক, শুধু দয়ার মালিক না, সমস্ত দয়ার লিডার হচ্ছে আপনি। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, কিন্তু দাবিটা ছিল তার ভিন্ন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে এই কথা বলেন নাই, আই রব্বে কারীম, আমি অসুস্থ, আমার জন্য একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করেন, আমার জন্য ভালো কোনো ওষুধের ব্যবস্থা করেন, আমাকে ভালো করে দেন, সুস্থ করে দেন। সে কথা কিন্তু আইয়ুব নবী বলে নাই। আইয়ুব বলছেন, আল্লাহ তুমি তো দয়াশীল, শুধু দয়া না, সমস্ত দয়ার মালিকই হচ্ছে আপনি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইয়ুবের ডাক আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আইয়ুব, আপনি কি আপনার পাটা একটু উঁচু করতে পারবেন কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পাটাকে একটু উঁচু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ুব রে, আপনি আপনার পাটা দিয়ে মাটির মধ্যে একটু ঘর্ষণ করেন। উরকুদ বিরিজলিক, মাটির মধ্যে ঘর্ষণ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যখন পাটা মাটির মধ্যে ঘর্ষণ করলেন, সাথে সাথেই মাটি থেকে গড়গড় করে পানি উঠতে শুরু করলো। আমার আল্লাহ বলেন, ওকে আইয়ুব রে, এই যে পানি তোমার জন্য পবিত্র করা হয়েছে, এই পানি দ্বারা তুমি গোসল করো, এই পানি পান করার উপযোগী করে দিলাম। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি দ্বারা যখন গোসল করলেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 3 নাম্বার সুন্দর ছিলেন, যেই স্মার্টনেস ওটা তার মধ্যে ছিল, সেই ইয়াং জেনারেশন যুবক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সময় অতি সংক্ষিপ্ত, সেজন্য ভূমিকার দিকে আমি যাচ্ছি না, ভূমিকায় গিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সরাসরি আমি যে আয়াতখানা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেদিকে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবাণী আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 এবং 54 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কি সজাগ আছেন? এই আওয়াজে হয় না, এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে হয় না, কারণ শীতের সময় যত আওয়াজ দিবেন, যত ভলিউম বাড়াবেন, আপনার শরীর তত গরম হবে, ঠিক কিনা? সেই জন্য আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করতে চাই। শরীরটা গরম করে আমি আলোচনায় প্রবেশ করতে চাই, যাতে জিমুনি না আসে আপনাদের। বাঘের বাচ্চার মতো, সিংহের মতো গর্জন দেওয়া যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজকের এই সুন্দর পরিবেশ, তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী জলসা দেখে অনেকের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয় কি হয় না? এমন বাতিলপন্থী মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রহমত দিয়ে এখানে এনেছেন, আল্লাহ ভালোবেসেছেন, সেজন্য আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? তবে আজকের এই আয়োজনে এই মানুষগুলো যথেষ্ট নয়, ঠিক কিনা? আপনি দোকানে যান, যেখানে মেলা হচ্ছে ওখানে যদি যান, দেখবেন এখান থেকে ওখানে মানুষ বেশি, ঠিক না বেঠিক? ওরাও কিন্তু আমাদের মতো মুসলমান, কিন্তু আমি বলি মুসলমানের মধ্যে 2টি প্রকার আছে। একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে নামদারি মুসলমান, ঠিক কিনা?
সেজন্য আমি বলবো যারা এখনো বসে আছেন, ঘোরাফেরা করছেন, এই মাহফিলের সামনে দোকান, ওখানে বসে আছে কিছু মানুষ, এটা কিন্তু আদবের খেলাফ, ঠিক কিনা? এত সুন্দর পরিবেশকে আপনারা এই মাহফিলকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য এলাকাবাসীর সহযোগিতা দরকার আছে না নাই? আজকে একটা যাত্রাপালা হলে, গানের কনসার্ট হলে মানুষের অভাব থাকে না, ঠিক কিনা বলো? ছেলে মেয়ের অভাব থাকে না, জায়গা দেওয়া যায় না, কিন্তু কোরআনের মাহফিলে মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? তারাও আমাদের মতো মুসলমান, কিন্তু এরা মুসলমান না, এরা নামধারী মুসলমান, মুনাফিকের কাতারে তাদের নাম উঠে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওইদিকে যাচ্ছি না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। এখানে একটা তাফসীর আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যত জায়গায় আমানু শব্দটা ব্যবহার করেছেন, মুফাসসিরিনে কারাম লিখেছে যত জায়গায় আমানু শব্দটা এনেছে, মনে রাখতে হবে এরপরে যে হুকুমটা দিতে চায়, এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশটা দিতে চায়, এটা অতীব গুরুত্বপূর্ণ উপদেশ, কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। তাহলে বোঝা গেল এরপরে যে বাক্যটা তিনি বলতে চাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ বলছেন ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের দরকার আছে না নাই? চলতে ফিরতে আমাদের কত বিপদ আপদ, ঠিক না বেঠিক? কত ভুল ভ্রান্তি আমরা করে থাকি, কত পাপ, কত অন্যায় আমরা করে থাকি। এই সব কিছুর মধ্য দিয়ে একজনের কাছে সাহায্য চাইতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। কয়টা? এক নাম্বার হলো আমার আল্লাহ বলেন বিস-সবর, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আস-সালাত, মানে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্যের মধ্যে আবার সবরের মধ্যে তিনটি জিনিস থাকে। কয়টি জিনিস? তিন জিনিসের নাম হচ্ছে সবর। এক নাম্বার হচ্ছে আস-সবরু আনিল মাসিয়া। এক নাম্বার সবর হলো হারাম কাজ, নাজায়েজ কাজ থেকে। মনে চায় হারাম কাজ করতে, নাজায়েজ কাজ করতে, কিন্তু সেই মনটাকে বিরত রেখে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকেন, এইটাই নাম হচ্ছে আস-সবরু আনিল মাসিয়া, সব থেকে বড় ধৈর্য। উদাহরণ শুধু আপনাদেরকে যদি আমি উপস্থাপন করি, আজকে সুদ খেতে মনে চাচ্ছে, ঘুষ নিতে মনে চাচ্ছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি ঘুষ খাচ্ছেন না, আপনি সুদ খান না, এটা কার ভয়? আরো চিৎকার করে বলতে হবে কার ভয়? এই যে আপনি গুনার কাছ থেকে বিরত থাকলেন, এটা হচ্ছে সব থেকে সবরের মধ্যে উত্তম সবর। রাস্তায় যাচ্ছেন, একজন মহিলা সামনে পড়ে গেল, মনে চায় তো দেখার জন্য, কিন্তু সাথে সাথে মাইন্ডে এসে গিয়েছে আমি যদি এই মহিলার দিকে তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য
কঠিন শাস্তি আযাবের ব্যবস্থা রেখেছে, সেই দিকে লক্ষ্য করে আপনি মহিলার দিকে তাকান না। এটাই হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া। বলেন সুবহানাল্লাহ। সবরের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে আস-সাবরু আনিত তাআ আনিল তাআ, অর্থাৎ ভালো কাজ করতে আপনার মনে চায় না। এই শীতের রজনীতে কোরআনের মাহফিল শুনতে আপনার মনে চায় না, ঘুমাতে মনে চায়। আবার ফজরের নামাজের সময় এত ঠান্ডা পানি, ওযু করতে মনে চায় না, ঠিক না বেঠিক? লেপের নিচ থেকে উঠতে মনে চায় না, এত আরামদায়ক ঘুম, এত আরামদায়ক ঘুম থেকে জাগ্রত হতে আমি আপনার মনে চায় না। কিন্তু এই নফসকে আপনি বললেন তোর কথা শোনা যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকছেন। আপনি তড়িঘড়ি করে এই শীতের রাত্রিতে দৌড়ে আপনি মসজিদে চলে গেলেন। এটা হচ্ছে সবরের দ্বিতীয় নাম্বার প্রকার। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে আস-সাবরু আনিল মুসিবা, অর্থাৎ বিপদ আসে, বিপদে আপদে একজনের উপর ধৈর্য ধারণ করতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমাদের মধ্যে বিপদ আপদ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 155। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বিষয়টা ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মানে তোমাদেরকে পরীক্ষা নিব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দেখিয়ে। মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দেয় কি দেয় না? মাঝে মাঝে ভূমিকম্প আসে, আমাদের অন্তরে ভয় সৃষ্টি হয় কি হয় না? এই যে আমাদের মাঝে বন্যায় বাড়িঘর ভেঙে চুরমার করে দিল, আবার গবাদি পশুগুলো পানিতে ভেসে চলে গেল, এটা আমাদের ভয় সৃষ্টি করেছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভয় ভীতি দেখিয়ে তোমাদেরকে পরীক্ষা নিব। শুধু তাই না, ওয়াল জু', ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা নেব। শুধু তাই বলে ক্ষান্ত হয় নাই, মিনাল জু'i ওয়াল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, তোমার জানমালের ক্ষতি করে, নুকসান দিয়ে এবং ফল ফসলাদির ক্ষতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিব। আমাদের মধ্যে অসুস্থ আছে না নাই? আল্লাহ এই অসুস্থতা দিয়েও পরীক্ষা নিতে চায়। বান্দা এই অসুস্থতার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কিনা? শুধু তাই না, মাঝে মাঝে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, সম্পদ হারিয়ে যায়, চুরি হয়ে যায়, এটাও আল্লাহ পরীক্ষা নেয়। বান্দা এই কষ্টের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল নাকি? নাকি এই কষ্টের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় পড়ে গিয়ে সাহায্য চাইছে, আল্লাহ তুমি যাই ক্ষতি হয়েছে কিনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি খুশি, কারণ তুমি হচ্ছে রহমতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চলতে ফিরতে আমাদের বিপদ আছে না নাই? এই জন্য একজনের কাছে সকল বিপদ আপদের সময় একজনের কাছে সাহায্য চাইতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি বান্দা তুমি বিপদ আপদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, স্টিল নাও যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো ঈমানের উপরে, আমার আল্লাহ বলেন নবী গো ওয়াবাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার বান্দা বান্দীদেরকে, আমি আল্লাহর রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে সুসংবাদ দেন, যারা ধৈর্য ধারণ করলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরাত আল ইমরানের 200 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওহে ঈমানদারেরা ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপর অটল থাকো,
যদি তোমরা ধৈর্যের উপর অটল থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তোমাদেরই হচ্ছে সফলতা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? অনেকেই মনে করে গাড়িতে উঠতে চায় না আমার বুড়া বাবাজিরা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন যাচ্ছেন, আপনার মাথার উপরে গাছ আছে না নাই? গাছ গাছালি আছে না নাই? হুট করে যদি একটা পড়ে যায়, বাঁচা সম্ভব? এই জন্য আপনি যাই করেন প্রত্যেকটা পদে পদে আমাদের বিপদ আছে কি না, এই বিপদের সময় একজনের কাছে সাহায্য চাইতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে। একটা কথা মনে রাখতে হবে, যে যত বড় ইমানদার, যে যত বড় ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষাও নেই তত বড়। যেমন নবী রাসূলরা সব থেকে বড় ইমানদার ছিলেন, মুত্তাকি ছিলেন। এই জন্য নবী রাসূলদের উপরে অসংখ্য গণিত পরীক্ষা এসেছে। ঠিক ওই রকমভাবে একজন নবী ছিলেন হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধু নবী ছিলেন না, তিনার কথা কোরআনের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন। এবং তিনি এমন সুন্দর নবী ছিলেন, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, তার মধ্যে তৃতীয় নাম্বার সুন্দর ব্যক্তি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন করবেন, মনে মনে হয়তো জাগছে, দ্বিতীয় নাম্বার সুন্দর ব্যক্তিটাকে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে দ্বিতীয় নাম্বার সুন্দর ব্যক্তি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন আবার বলবেন হুজুর 2 নাম্বারটা বললেন, 1 নাম্বারটা তো বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব থেকে মানুষের মধ্যে সুন্দর করে যাকে সৃষ্টি করেছেন, তিনি আর কেউ না, তিনি আমাদের নবী, আমার মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদের রাত্রিতে একবার চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। বারবার যখন এমনটা করছিলেন, আমার আল্লাহর নবী বলছেন, ও আয়েশা রে, ও আয়েশা, ব্যাপারটা কি বুঝলাম না, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার দিকে তাকাও, কারণটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দেখতে চাচ্ছি আসমানের সেই পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার সামনে বসা আল্লাহর নবী বেশি সুন্দর? পড়েন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো নবীজি, আমি যতবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর আপনার দিকে তাকালাম, আমার কাছে মনে হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণিমার চাঁদের থেকেও আপনি নবীকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নাম্বার সুন্দর ব্যক্তি কে ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, একদল মহিলা এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা আয়েশা, আমরা তো শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড্ড সুন্দর ছিলেন, যার সুন্দর দেখে এই মিশরের মেয়েরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। ওই মহিলারা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, আপনি একটু বর্ণনা দেন বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন? পড় আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওহে পথিক, শোনো তাহলে, ওই যে মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সৌন্দর্য দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল, ওই মহিলারা যদি আমার আল্লাহর নবীকে দেখতো, শুধু হাতেই কাটতো না, বরং বুকের চামড়া, তাজা চামড়া কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বুঝাতে চাচ্ছিলাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর বুকে 3 নাম্বার সুন্দর ব্যক্তি ছিলেন।
তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কেমন ধৈর্যের পরীক্ষাটা ছিল আমরা একটু শোনা দরকার। উদাহরণস্বরূপ হযরত আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিলেন, পুরা শরীরটা পচে গিয়েছে। এই পচন দেখে আত্মীয় স্বজনরাও পর্যন্ত আইয়ুবকে ছেড়ে চলে গিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলছেন শেষ পর্যন্ত আইয়ুবের পাশে মাত্র 3 জন ব্যক্তি ছিলেন। কয়জন? 1 নাম্বার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আর 2 জন ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের কলিজার টুকরা 2 জন বন্ধু। অনেক দিন হয়ে যাচ্ছে, এক বন্ধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সেবা শুশ্রূষা করে, আরেক বন্ধু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার সেবা শুশ্রূষা করে। বহুদিন এভাবে চলছে। হঠাৎ করে সন্ধ্যার বন্ধু যখন আসছে, সকালের বন্ধুটা চলে যাবে, বিদায় নেবে। সন্ধ্যার বন্ধুটা ডাক দিল, হে বন্ধু, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে, আজকে একটু কথা বলিস। তখন সন্ধ্যার বন্ধুটা বললেন, এই যে আইয়ুবের সেবা শুশ্রূষা আমরা করছি, এতদিন হয়ে গেল, আজও পর্যন্ত সে সুস্থ হয় না। কত মানুষ অসুস্থ হয় কিন্তু আবার সুস্থতা লাভ করে, কিন্তু আইয়ুব কি এত বড় পাপ করেছে, কি এত বড় অন্যায় করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দেয় না? এই কথাটা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ফেললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই কষ্ট পেলেন, এতটাই ব্যথা পেলেন। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, এই ঘরটাকে, আমার যে দরজাটা আছে ওই দরজাটা একটু বন্ধ করে আমার 2 জন বন্ধুকে বাড়ির পাশে বলো দাঁড়িয়ে থাকতে, একটু অপেক্ষা করতে, তুমিও বাড়ির বাহিরে চলে যাও। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনকে আইয়ুব নবী ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, এতদিন পর্যন্ত আমি কোনো নালিশ করি নাই, আপনার সাথে কোনো কথা বলে নাই, কোনো কথাই আমি শেয়ার করি নাই, কোনো দুঃখ আমি শেয়ার করি নাই। আই মালিক, আজকে আপনার সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, আজকে একটা দুঃখের কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই রে মালিক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আই রব্বে কারীম, আমার বন্ধুরা আমাকে বলছে আমি নাকি কত বড় অন্যায় করে ফেলেছি, আমি নাকি অনেক অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ রব্বে কারীম, আপনি তো জানেন আমি কোনো অন্যায় করি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আয় রব্বে কারীম, আয় আল্লাহ, কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাই নাই, কোনো নালিশ আপনার কাছে করি নাই। আই রব্বে কারীম, আজকে আপনার কাছে একটা জিনিস চাই মাওলা, আমি বড় অসুস্থ। আয় আল্লাহ, তুমি তো দয়ার মালিক, শুধু দয়ার মালিক না, সমস্ত দয়ার লিডার হচ্ছেন আপনি। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, কিন্তু দাবিটা ছিল তার ভিন্ন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে এই কথা বলেন নাই, আই রব্বে কারীম, আমি অসুস্থ, আমার জন্য একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করেন, আমার জন্য ভালো কোনো ওষুধের ব্যবস্থা করেন, আমাকে ভালো করে দেন, সুস্থ করে দেন। সে কথা কিন্তু আইয়ুব নবী বলে নাই। আইয়ুব বলছেন, আল্লাহ তুমি তো দয়াশীল, শুধু দয়া না, সমস্ত দয়ার মালিকই হচ্ছে আপনি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইয়ুবের ডাক আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আইয়ুব, আপনি কি আপনার পাটা একটু উঁচু করতে পারবেন কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পাটাকে একটু উঁচু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ুব রে, আপনি আপনার পাটা দিয়ে মাটির মধ্যে একটু ঘর্ষণ করেন, উরকুদ বিরিজলিক, মাটির মধ্যে ঘর্ষণ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যখন পাটা মাটির মধ্যে ঘর্ষণ করলেন,
সাথে সাথেই মাটি থেকে গড়গড় করে পানি উঠতে শুরু করলো। আমার আল্লাহ বলেন, ওই আইয়ুব রে, এই যে পানি তোমার জন্য পবিত্র করা হয়েছে, এই পানি দ্বারা তুমি গোসল করো, এই পানি পান করার উপযোগী করে দিলাম। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি দ্বারা যখন গোসল করলেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 3 নাম্বার সুন্দর ছিলেন, যেই স্মার্টনেস ওটা তার মধ্যে ছিল, সেই ইয়াং জেনারেশন যুবক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, স্ত্রী চিন্তা করলো এত সময় হয়ে গেল, আমার আইয়ুব কেন দরজা খুলে না? স্ত্রী তো চিন্তিত, পেরেশান, কি ব্যাপার, না জানি আইয়ুবের কোনো সমস্যা হলো কিনা, না পিছলে পড়ে গেল কিনা। তড়িঘড়িতে গড়ে গেলেন। গড়ে গিয়ে যখন তার চোখ পড়লো, এত সুন্দর যুবক, এত সুন্দর যুবক, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একবার তাকায়া মাথাটা নিচু করে ফেললেন, আর ডাক দিয়ে বললেন, ও যুবক, আপনি কে? আপনাকে তো চিনলাম না, তবে আমার স্বামী যুবক বয়সে এত সুন্দর ছিল, আপনার মতোই দেখতে, আপনি কে? তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী রে, আমি আর কেউ না, আমি তোমার প্রাণের স্বামী। একটু আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি আমাকে দিয়েছে, সেই পানি দ্বারা গোসল করতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রূপবর্তী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যেই দুঃখ কষ্ট ছিল, ব্যথা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দিলাম। শুধু তাই না, ওয়া আহলাহু, এবং তার পরিবার পরিজনকে আমি ফিরিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলছেন, এখন প্রশ্ন করতে, হুজুর তার স্ত্রী তো তার সাথেই ছিল, আবার আল্লাহ যে বলছে তার পরিবারকে ফিরিয়ে দিলাম, এর অর্থটা কি? এর অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ ছিলেন, স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়েছিল। আইয়ুব বলছিল, একবার খালি সুস্থ হই তোমাকে 100টা বেত্রাঘাত করব। এবার যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হলেন, আইয়ুব চিন্তা করলেন, অসুস্থতার সময় আমি 100টা বেত্রাঘাত করব বলছিলাম আমার স্ত্রীকে, কিন্তু আমি সুস্থ হওয়ার পরে আমার শরীরে এতটা শক্তি ফিরে এসেছে, 100 কেন, 3টা বাড়ি দিলে আমার বিবি জাগাত বেড়ে, ঠিক না বে ঠিক? আইয়ুব বলেন, এত শক্তিশালী, 3টা মারলেই তো শেষ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, আমার আল্লাহ রাব্বুল বলছেন আইয়ুব, অর্থাৎ আইয়ুবকে কৌশল শিখাচ্ছে কে? আল্লাহ রাব্বুল কৌশল শিখাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব আপনি কি বলেছেন কত মোটা লাঠি দিয়ে মারবেন? আইয়ুব না, আল্লাহ আমি বলি নাই। আল্লাহ রাব্বুল কৌশল শিখাচ্ছেন, আইয়ুব রে, 100 শলা একত্রিত করো, আর 100 শলা একত্রিত করে আস্তে করে তোমার স্ত্রীকে তুমি বাড়ি দাও, তোমার শপথও পুরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম পরের অংশের মধ্যেই বলছেন, মিসলাহুম মাআহুম, অর্থাৎ আল্লাহ বলছেন আরো তোমাকে দিলাম। কি দিল? মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন, এখান থেকে তাফসীরে কাবীরের মধ্যে তাফসীর করেছেন। তিনি বলছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম অসহায় ছিলেন, টাকা পয়সা ছিল না, বন্ধুরা সকালে এসে খাবার দিয়ে যেত, রাতে খাবার দিয়ে যেত, মনে আছে কি না? মনে আছে না নাই? এই যে সম্পদ ছিল না, মুফাসসিরিনে কেরাম বলছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়ুব রে, মাথাটাকে একটু উঁচু করে সামনের দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম যখন সামনের দিকে তাকালেন, আমার আল্লাহ বলেন, সামনের দিকে কি দেখা যায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিশাল গমের স্তূপ। আল্লাহ রাব্বুল বলছেন, ও আইয়ুব, মাথাটাকে একটু নিচু করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথাটাকে একটু নিচু করলেন, মাথাটাকে নিচু করার সাথে সাথে আবার আল্লাহ ডাক দিয়ে, আইয়ুব একটু মাথাটাকে উঁচু করেন, এখন সামনের দিকে তাকান, কি দেখা যায়? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, আমি তো একটু আগে গম দেখছিলাম, এখন তো এগুলো রূপায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব ঠিক আছে, এবার মাথাটা আরেকটু নিচে নামান। আইয়ুব আলাইহিস সালাম মাথাটা যখন নিচে নামালেন, এবার বললেন, একটু ডান দিকে তাকিয়ে দেখেন কি দেখা যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আই রব্বি কারীম, এখানে জবের স্তূপ দেখা যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব রে আবার একটু মাথাটাকে নিচু করেন। আইয়ুব আলাইহিস সালাম যখন মাথাটাকে নিচু করলেন, একটা ফটোস্টিক মিশিংয়ের মতো আমরা ইয়াসরে করি কি করি না, একটা বাড়ি দিলেই ফটোস্টিক মিশিং যেমন কাগজ যদি ভিতরে দেন কি যেন উপর দিয়ে মিশিং যায়, সাথে সাথে লেখা উঠে যায়, ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জবের স্তূপের উপর দিয়ে একটা মেঘমালা ফটোস্টিক মিশিংয়ের মতো উপর দিয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে এবার একটু মাথাটা উঁচু করে তাকিয়ে দেখেন ডান দিকে কি দেখা যায়। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আই রব্বি কারীম, এই সবগুলো তো স্বর্ণে পরিণত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছিলাম, ধৈর্যের ফসল আমার আল্লাহ রাব্বুল আলামিন, ধৈর্যের যাজা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়, সেটা আমরা একটু উপলব্ধি করতে পেরেছি কিনা চিৎকার করে বলতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমার আল্লাহ শুধু সুস্থই করে দেন নাই, পাশাপাশি যাজা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদও দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দিয়ে, কাউকে অসহায়ত্ব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, আবার কাউকে ধন সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা। যদি আপনি বিপদে আল্লাহর কাছে, এটা হচ্ছে একটা মাধ্যম, দুনিয়ার কোন নেতার কাছে যাওয়া সাহায্য চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, বান্দা আমি আল্লাহ তোকে সাহায্য করবো। পড়ে আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার মেসেজ, সাহায্য চাইতে হবে কার কাছে? চিৎকার করে বলতে হবে কার কাছে? আর সাহায্যের মাধ্যম ছিল কয়টি? দুইটি। কয়টি? দুইটি। এক নম্বর হচ্ছে সবর, ধৈর্য। আজকে ধৈর্য নেই আমাদের মধ্যে, ঠিক না বেঠিক? ইসলামের সব থেকে কঠিন বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধৈর্যের মধ্যেই কিন্তু সব কিছু, ঠিক না বেঠিক? এই জন্য এক নাম্বার বলেছিলাম, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, এবং সাহায্যের মাধ্যমটা হতে হবে দুইটা, ধৈর্য ধারণ করতে হবে, এবং বিপদে পড়েছেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, সেজদায় পড়ে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা বুঝতে পেরেছেন আপনারা? আজকে একটু আউটসাইডে আর একটু আলোচনা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে গোটা বাংলাদেশে, কালকে আপনারা হয়তো নিউজ দেখেছেন যে প্রথম আলো একটা পত্রিকা আছে, আপনার নাম শুনেছেন? ডেইলি স্টার। এটা বেশি শোনা যায় না, এগুলা বাংলাদেশি কোনো পত্রিকা না, এরা হচ্ছে ভারত এবং ইন্ডিয়া এবং কসাই মোদির দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করেছি বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। আসলে কি আমরা স্বাধীনতায় চূড়ান্ত পর্যায়ে আমরা কি পৌঁছতে পেরেছি? আওয়াজ দিয়ে বলতে হবে, পৌঁছতে পেরেছি আমরা? প্রিয় ভাইয়ারা, আপনারা কি একটু কথা বলতে পারবেন আমার সাথে? সংক্ষেপে শেষ করে দিব, আধা ঘন্টা সময় দিয়েছিল, 35 মিনিট শেষ, সেই জন্য আলোচনাটা আমি গুছিয়ে ফেলেছি। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আজকে আমরা 1947 সালে একবার বাংলাদেশ এবং পাকিস্তান স্বাধীন হয়েছিল, ঠিক না বেঠিক? দ্বিতীয়বারে 1971 সালে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে আবার স্বাধীন বহুমত্ব আমরা স্বাধীন করেছি, সেটার নাম হয়েছে বাংলাদেশ, ঠিক কিনা? আবার তৃতীয়বারের মতো 2024 সালে আবারও আমাদের যুবক ভাইয়েরা, আমাদের সকল আফম জনতা মিলে আবারও দেশকে এক দুর্নীতিবাজের হাত থেকে রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা গত 16টি বছর অর্থ পাচার করে, দুর্নীতি করে দেশকে গরিব এবং ফকির বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা কথা শোনা যায়, অনেকে বলে আওয়ামী সরকার থাকতে দেশের অনেক উন্নত হয়েছে। এই কথাটা বলে কি বলেন? আসলেই কিন্তু হয়েছে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এই উন্নতির টাকা আওয়ামী লীগের বাবার না দাদার? এটা আওয়ামী লীগের বাবার না দাদার? এগুলো আমার টাকা, আপনার টাকা, এগুলো শ্রমিকদের টাকা, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছে, এই টাকা দিয়ে আমার বাংলাদেশ উন্নত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কথা বলে, আমি তাদেরকে বলতে চাই, বাংলাদেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা দেশে পাচার হয়ে বেগমপাড়া বানিয়েছো, বিভিন্ন দেশে তোমরা রেস্টুরেন্ট তৈরি করেছো, এই দুর্নীতি তোমাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সেই ফ্যাসিস্ট সরকারকে কিছু মানুষ আবার ক্ষমতায় আনতে চায়, ঠিক না বেঠিক? বিভিন্ন জায়গায় আন্দোলন করে
আমি পরিষ্কার আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, তোমরা এত জুলুম দেখেছো, তার নিষ্ঠুরতা দেখেছো, আলেমদেরকে গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এগুলো দেখার পরেও তুমি কি করে ফ্যাসিস্ট সরকারকে আবার ক্ষমতায় আনতে চাও? আমি বলবো, যারা ফ্যাসিস্ট সরকারকে আবার ফিরিয়ে আনতে চায়, এই আন্দোলনে যারা জড়িত হতে চায়, এরা দেশের শত্রু, এরা দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। কথা বলেন ঠিক না? তোমার চোখে এগুলো বাসে না, তুমি এগুলো দেখো না, তুমি অন্ধ। আমি তো মনে করি শেখ মুজিবকে তুমি যেভাবে পূজা করেছো, তুমি যেভাবে আওয়ামী ফ্যাসিস্টকে পূজা করেছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এভাবে কেউ মানতো, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ এভাবে অনুসরণ করত, সে বড় আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক না? এই জন্য পরিষ্কার কথা, আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসকন নামে একটা সংগঠনের নাম শুনেছি কিনা আপনারা? শুনেছেন? এই ইসকন এই বাংলাদেশে এটা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। কি সংগঠন? এটা ভারতের দালাল সংগঠন। তারা আমার দেশকে ভারতের দালাল হিসাবে গ্রহণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীন বহুমতে স্বাধীনতার সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ স্বাধীন হয়েছে এই কথা বলাটা বড়ই মুশকিল। কথা বলেন ঠিক কিনা? গতকালকে প্রথম আলোর বয়কট করার দাবিতে সুশৃঙ্খলভাবে আমার যুবক ভাইয়েরা, আমার সোনার টুকরা যুবক ভাইয়েরা, তারা মিছিল করেছে, আন্দোলন করেছে, তারা লাঠিসিটা নিয়ে যায় নাই। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী পুলিশরা তাদের উপর গুলি করেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে, আবার কাউকে নাকি জেলেও নিয়েছে। এদেরকে রেকর্ড করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিস্টের কোন দলকে বাংলার জমি রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেকেই প্রচেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলবো, এরা তো ভুলে গিয়েছে যে বাংলাদেশ 92% মুসলমানের দেশ। ঠিক কিনা? মুসলমান এটা এমন একটা জাতি, ভুলে গেলে চলবে না। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র 60 জন মানুষ 60,000 সৈন্যকে পরাজিত করেছে। আল্লাহু আকবার! 60 মানুষ 60,000 মানুষের সাথে যুদ্ধ করেছে। বুঝেন আপনি মুসলমানদের পাওয়ার কত? সুতরাং মনে রাখতে হবে, এদেশ মুসলমানের দেশ, এদেশ ওলি আউলিয়ার দেশ। এদেশ কিসের দেশ ভাই? ওলি আউলিয়ার দেশ। শাহজালালের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ। এই দেশে কোনো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেওয়া হবে না। হবে না? চিৎকার করে বলেন ঠিক না? ইসকন নামে সন্ত্রাসী সংগঠন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো জালেম সরকারকে বাংলার জমিন আর দেখতে চাই না। আপনারা কি চান? আমরা কোনো দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না। আমরা দেখতে চাই দুর্নীতিবাজ মুক্ত একটা বাংলাদেশ এবং ইসলামী বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সর্বশেষ কথা হচ্ছে, আমাদের জেগে থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ঠিক কিনা? আমরা তো অনেক ঘুমিয়ে পড়ে থাকি যে ইসলামের কোন দিক দিয়ে 12টা বাজাচ্ছে, এই খবরাখবর আমাদের মধ্যে নাই। ঠিক কিনা? এই জন্য প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় এগুলো আলোচনা করার দরকার আছে না নাই? অনেকে বলবে, হুজুর এগুলো তো রাজনীতির মঞ্চ না। ভাই, রাজনীতির আলাপ না, এগুলো দ্বীনের কথা, কোরআনের কথা। আমার ইসলামকে নিয়ে কলুষিত করা হবে, ইসলামকে অপমান করা হবে, কোরআনকে অপমান করা হবে। আমি মুসলমান হিসাবে কখনো এটাকে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জেগে থাকা যাবে তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে ইসলামের জন্য, জীবন দিয়ে, রক্ত দিয়ে, মাথায় কাফনের কাপড় পরে, মাঠে ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার পতাকা যাতে উড্ডীয়মান হয়, সেই জন্য রাজপথে কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত, দুহাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, আমি যেখানে আলোচনা করে চাই সেই মেসেজটা ভালো করে বুঝে নেন আপনারা। মূল আলোচনা শেষ করার পরে আমি আমার ভূমিকার দিকে গিয়েছি। ঠিক কিনা? আপনার আলোচনা বুঝেছেন? একটু চিৎকার করে বলতে হবে, বুঝেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এই আলোচনার উপরে যেগুলো বলা হয়েছে, যে মেসেজটা দিয়েছি আপনাদেরকে, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকলে পড়ুন আমিন। আমার পাশে আছেন মুস্তাফি ভাই, তিনি আমার খুবই ক্লোজ ফ্রেন্ডলি এবং আমরা একসাথেই পড়াশোনা করেছি জামিয়া ইমদাদিয়ায়। তো তিনি খুব ভালো মানুষ, সকলের সাথেই তার সম্পর্ক ভালো, সেই সুবাদে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, সকলে পড়ুন আমিন।